নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো খুব সুন্দর একটা রেসিপি, ময়দা আর আলু মাখা দিয়ে এটা বানাবো। তো বাড়িতে সকাল বা সন্ধ্যা যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারো, খুব সুন্দর। ছোট থেকে বড় সবার পছন্দই কিন্তু এই রেসিপিটা। তো কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা হয়তো অনেকে জানো অনেক রকম বানাতে, আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করব। আজকের বানিয়েছি এই যে দেখুন, খুব সুন্দর মজাদার একটা টিফিন বা রেসিপি। তো কিভাবে বানিয়েছি সব কিছু পরিমাণ সহ দেখিয়ে দেবো, আর কি কি দিয়ে বানিয়েছি সব কিছু তোমাদের দেখিয়ে দেবো। তো স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতেই পারবে না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আমাকে এই ছোট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলাম। তো এখন চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর এখানে নিয়েছি যে দেখুন, ময়দা নিয়েছি, আর নিয়েছি কালো জিরে, আর কিছুটা দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কিছুটা দিয়ে দেব স্বাদ মতন লবণ। দেখুন স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে সব কিছু একটু মাখিয়ে নেব। এই যে দেখুন সব কিছু মাখিয়ে নিয়েছি, লবণ, তেল আর কালো জিরে আর ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা ময়দা নিয়ে এই যে মাখিয়ে নিয়েছি দেখতে পেলে। এবার অল্প অল্প জল দেব, দিয়ে এটা মাখাতে থাকবো। এটাকে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, না হলে একসঙ্গে জল দিলে নরম হয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই যে দেখুন একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটু সময় রেখে দেব। এই দেখুন কিছুটা সময় পরে আমি এটাকে বেলে নেব। একটা বড় থালা নিয়েছি, এই থালার মধ্যে বেলে নেব। এই যে দেখুন বড় করে বেলতে হবে, তার জন্য একটা থালায় করে আমি বেলে নেব। বেলে নিয়ে তারপর দেখাচ্ছি। এই যে দেখুন বেলে নিয়েছি, আর এবার একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে এবারে কেটে নেব। সমান সমানই করে এইভাবে কেটে নিই। এই যে দেখুন ছুরিটা দিয়ে এইভাবে কাটতে থাকবো। এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে। এই যে দেখুন কেটে নিয়েছি। এবার এখানে আমি একটা আলু মাখা তৈরি করে রেখেছি। এই যে দেখুন আলু মাখাটা বানিয়ে নিয়েছি। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আলু মাখাটা বানিয়ে নেবে, নিয়ে একটার পর একটা দিয়ে দিবে। এইভাবে দিয়ে দেবে, সবগুলোর মধ্যে দিয়ে দেবে, সবগুলোই দিয়ে তারপর তোমাদের। এই যে দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি, আর এর মধ্যে আলু মাখা তৈরি করে নিয়েছি। এখানে যেভাবে আলু মাখা তৈরি করা হয় সেইভাবে বানিয়ে নিয়েছি। এবার দেখুন দুটোকে একসঙ্গে করে দিচ্ছি। এই যে এইভাবে করে নিতে হবে। এই যে দেখুন তৈরি করে নিয়েছি। এইবারে এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। এই যে দেখুন তৈরি করে নিয়েছি। এবার এটাকে ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। এই যে দেখুন কেটে নিয়েছি, আর এই পাশে আমি একটু জল দিয়ে দেব, জল লাগিয়ে দেব। চারিদিকটা জলটা দিয়ে দিতে হবে। এই যে দেখুন দেখুন জলটা
লাগিয়ে দিয়েছি, দিয়ে এর সঙ্গে এটা এইভাবে তৈরি, এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব, এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার একটা একটা করে ভেজে নেব। তেলটা প্রথমে আমি গরম করে নেব। এই যে দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এবার উপর থেকে একটু একটু তেলটা এইভাবে ছিটতে থাকবো আর এটাকে ভেজে নিব। এই যে দেখুন তেলটা দিয়ে এটা গরম হয়ে গেলে আর এক পাশটাকে উল্টে দেব। এই যে দেখুন এক পাশটা হয়ে গেছে, এটাকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এটাকে আমি তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো ভেজে নেব। যে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর মুচমুচে হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার। এইভাবে যদি সকাল সন্ধ্যা বানিয়ে ফেলা যায় তো এটা বাড়ির সবার কিন্তু পছন্দ হবে, ছোট থেকে বড়। তো একবার হলে অন্তত ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।